আসসালামু আলাইকুম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ট্র্যাজেডি হয়ে গেছে, এটার পরিকল্পনা শেখ হাসিনা। এখন আপনাদের কাছে এই কথাটা আশ্চর্য লাগলেও আসলে যদিও সে এটা না করে, তারপরও আমি মনে করি এর দায় তার আছে। কেন এখন সে একে দুষতেছে, তাকে দুষতেছে, কিন্তু এই বিমান কে কিনছে? এই যুদ্ধ বিমান কে কিনছে? শেখ হাসিনাই তো কিনেছে, শেখ হাসিনার আমলেই কেনা হয়েছে। কিন্তু তারপরও সে এটা নিয়ে রাজনীতি করতেছে। লাশ গুম হয়ে গেছে, এই হয়ে গেছে, ছাত্রলীগ যুবলীগদেরকে ওই মাইলস্টোনের ছাত্রদের সাথে ঢুকাইয়া দিতেছে। শেখ হাসিনাকে ফিরায় আনতে হবে, নিজেদের টাকা দেওয়া হইলেও শেখ হাসিনাকে ফিরায় আনতে হবে। শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনা ভালো ছিল কীভাবে ভালো ছিল? এই যুদ্ধ বিমান প্রশিক্ষণে যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে, এটা কার কেনা? এটা শেখ হাসিনাই তো কিনছে। কিন্তু এখন সে এটা নিয়ে রাজনীতি শুরু করে দিচ্ছে। তো আসলে শেখ হাসিনা যে কী, সেটা আমরা ভালোভাবেই জানি। আমরা না, শুধু তার নিকট যেই লোকগুলো ছিল তারাও বিভিন্নভাবে বিভিন্ন বইয়ের মাধ্যমে সেটা প্রকাশ করছে। আমরা মতিউর রহমানের সম্পর্কে জানি যে অনেক আগে শেখ হাসিনার প্রাইভেট সিকিউরিটি ছিল, পিএস ছিল। সে তার বই আমার ফাঁসি চাই, এই বইয়ে কী লিখছে? এই বইয়ে লিখছে যে শেখ হাসিনা লাশ দেখলে, লাশের খবর পেলে, মানুষ মারা গেছে এই খবর পেলে সে বেশি খাইত, আর বিভিন্নভাবে সে বিভিন্ন মানুষকে হত্যা করে এগুলাকে বিরোধী দলের উপর চাপাইয়া দিত। এটা তো তার পুরানো অভ্যাস। সে যদি পরিকল্পনা করেও থাকে, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু পরিকল্পনা না করলেও এই মুহূর্তে দাঁড়ায়, এই বিষাদময় সময়ে দাঁড়ায় সে যা করতেছে, সেগুলা যদিও সে পরিকল্পনা না করে, তারপরও এই দোষ তার উপর যাবে। কারণ এই বিমান ডক্টর ইউনূস কিনা নাই, এই বিমান কিনছে সে নিজেই এই বিমানে ক্রয় করছে। সুতরাং যদি দোষ দিতে হয়, তাহলে সবার আগে সেই দোষটা তার উপরই পড়বে। কিন্তু এগুলাকে বাদ দিয়ে সে রাজনীতি শুরু করছে। কি বলবো, শেখ হাসিনা